ওই মুমিনিনগুলো কল্যাণ পেয়ে গেছে। কোন মুমিনিনগুলো? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মন দিয়ে নামাজ আদায় করে। বলতে 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 রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং ওই লোকগুলোই, ওই নারীরাই, ওই নরগুলোই মুমিন হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, কল্যাণ পেয়ে গেছে, যারা নিজেদের আবরুকে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, অন্যায়ভাবে ব্যবহার করে না, অন্যায়ভাবে তার কোনো জায়গায় তাকে কাজে লাগিয়ে দেয় না, এমন মুসলমানগুলো তারা কল্যাণ পেয়েছে। কল্যাণ পাওয়া মানে কি? একদম যেটা মঞ্জিল আমার শেষ, সেটাকে আমি হাতের নাগালে পেয়ে গেছি। তো হাতের নাগালে জান্নাতকে পাওয়া, তো জান্নাতকে রব্বুল আলামিনও যুক্ত করছেন কার সঙ্গে? তা আপনার ইজ্জতের সঙ্গে। তাহলে সোজা সোজা তর্জমা দাঁড়ালো কি, ইজ্জতটা ঠিক আছে, ঠিক রেখেছেন? বলছে হ্যাঁ রেখেছি। তাহলে আপনার জান্নাত ঠিকঠাক আছে। ইজ্জত ঠিক নেই? বলছে না নেই। তাহলে পরে আপনার জান্নাতটা ঠিকঠাক নেই। মানতে পারেন তো কথাগুলো শুনেন, হেফাজত করবেন। আমি গোড়াতে বলেছি রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক দিন সোমবার দিন গিয়ে রাত, সোমবারের দিন গিয়ে রাত আসমানের দরজা খুলে যায়, সেখানে মানুষের আমলকে উপর দিকে পৌঁছানো হয়। এক আর দুই নম্বর কথা নবীজি বলছেন ইউস্তাজাবু লিকুল্লি দাইন, ওই রাতের বেলায় যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তাআলার সামনে হাত পাতিয়ে কাঁদে, বলে কিছু চাই, তো আল্লাহ তাআলার নবী বলছেন তার ডাকে সাড়া দেওয়া হবে। এটা নবীজি একদম গ্যারেন্টি দিয়ে কথা বলছেন যে ওই রাতে যারা আল্লাহকে ডাকবে তার ডাকে সাড়া দেওয়া হবে। কিন্তু নবীজি বলছেন, কথার দিকে খেয়াল করুন, নবীজি বলছেন ইল্লা লিজানিন, তবে এমন একজন লোক, যে লোকটা বিবাহ শাদী করে নেওয়ার পরেও আজও নিজেকে জিনার ভেতরে ডুবিয়ে রেখেছে। তবে ওই মেয়েটি বিবাহ শাদী করে নেওয়ার পর আজও কোনো লোকের সঙ্গে তার নাজায়েজ সম্পর্ক লুকিয়ে লুকিয়ে হয়ে থাকে। স্বামীকে ফাঁকি দিয়ে তার সম্পর্ক আছে অন্য কোনো লোকের সঙ্গে, এবং স্ত্রীকে ফাঁকি দিয়ে কোনো পুরুষ লোকের সম্পর্ক আছে অন্য কোনো নারীর সঙ্গে, অথচ এই সম্পর্ক হলো হারাম। নবীজি বলছেন এমন বেটা ছেলে যদি আল্লাহর কাছে দোয়া করে এবং এমন নারী যদি আল্লাহর কাছে দোয়া করে, তো রাসূলুল্লাহ বলছেন তোমাদের দুইজনের দোয়া কবুল হবে না। আর এই দুটো লোককে বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী বলছেন ইউস্তাজাবু লাহু, তার ডাকে সাড়া দেওয়া হবে এবং সে যেটা চাইছে তাকে তাই দেওয়া হবে। কি বোঝা গেল? আল্লাহর কাছে আমি জান্নাত চাইবো রাতের বেলায় উঠে, মালিক আখেরি জীবনকে আমার তুমি কামিয়াব বানায়ো। এটাই তো হলো জান্নাত চাওয়া। আমি চাইতে গেছি তো আমার গ্লানি আছে গায়ে। কি গায়ে গ্লানি আছে? যে আমি বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও আমি নিজেকে পাক দামান রাখতে পারিনি। তাহলে আপনার দোয়া উপরে যাচ্ছে না, উপরে দোয়া যাচ্ছে না, তো আল্লাহর জান্নাত স্থির হচ্ছে না। ঠিক তেমনি একজন নারী, সে যদি আল্লাহর কাছে আখেরাতের জিন্দেগিতে কামিয়াবি চাই, এর মানে হলো জান্নাত কামনা করা, কিন্তু তার গায়ে ময়লা লেগে আছে। ময়লা যদি এখান থেকে খসাতে না পারে, তো জীবনে কোনোদিন তার দোয়া কবুল হবে না। কবুল হবে না মানে সে নিজের আখেরাতের জিন্দেগিতে ঠিকানাটাকে নিশ্চিত করতে পারবে না। এটাই হলো হাদিসের তর্জমা। তাহলে শেষের বেলায় খোলাসা দাঁড়ালো এই, হাতটাকে ব্যবহার করবেন একটু ভেবে চিনতে, এই কথাটা মনে রাখবেন। আর মুখটার ব্যবহার করবেন একটু মাপজোক করে, যেখানে ইচ্ছা সেখানে মুখ চালাবেন না, আর যেখানে ইচ্ছা সেখানে হাত চালাবেন না। এই দুটো জিনিসকে একটু মার্জিত আকারে ব্যবহার করবেন, নতুবা একদিন আপনাকে খুব আফসোস করতে হবে হাত কেন চালালাম, নতুবা আপনাকে আর একদিন আফসোস করতে হবে আমি কিসের জন্য মুখ চালাতে গেলাম। এইরকম হট করে মুখ চালিয়ে দেওয়া খেসারত গুনতে হবে আপনাকে। উদাহরণ দেব, খেয়াল করুন কথার দিকে। রাসূলুল্লাহ এক যুদ্ধ থেকে চলে আসছেন, এক ঝাঁক লোক আছে সাথে, সাহাবী আসছেন আসছেন আসছেন। রাস্তায় এক মহিলা, তার উট ক্লান্ত হয়ে গেছে, চলতে পারে না, বারে বারে পিছিয়ে যাচ্ছে, বারে বারে পিছিয়ে যাচ্ছে। তো দল থেকে যখন পিছিয়ে যাচ্ছে, তখন মগজটা গেছে তার খারাপ হয়ে, আরেকবার মনের রাগে উটের তল পেটে জোর করে এক লাত মেরে দিয়ে আরবি ভাষাতে উটটাকে বলছে হাল ইয়ামাল উনাতো,
হাল ইয়ামুলউনাত, জোরে জোরে হাঁট এই অভিশপ্ত উট, জোরে জোরে হাঁট এ লানতি উট, কেন ধীরে ধীরে হাঁটছিস? রাসূলুল্লাহ এগিয়ে চলে গেলেন আর আমি পিছে পড়ে থেকে গেলাম। এ কথাটা বলতে গিয়ে মুখের ভাষা ব্যবহার করলো কি বলে, এই লানতি উট জোরে জোরে হাঁট, এ অভিশপ্ত উট জোরে জোরে হাঁট। একটা জানোয়ারকে কি বলল? লানতি, অভিশপ্ত। তো অভিশপ্ত তর্জমাটা কি আসলে দাঁড়ায়? যে আল্লাহর রহমত থেকে দূরীভূত হয়ে গেছে তাকেই বলা হয় অভিশপ্ত। তো জানোয়ারটা যদি আল্লাহর কাছ থেকে রুজি পায়, তো তাহলে তোমার কথাতে ও অভিশপ্ত হলো কেমন করে? তোমার মন খারাপ হলো তো তুমি আর কিছু করো, তো তুমি মুখ দিয়ে চট করে বলে দিলে এই লানতি উট, অভিশপ্ত উট, জোরে জোরে হাঁট। এ কথা কেন বলতে গেলে মুখে চুকে গেল, মুখের ভাষাটাকে সামাল দিতে পারল না। লাভ কি হলো? রাসূলুল্লাহ নিজের উটের লাগামকে ধরে টেনে থমকে দাঁড়ালেন। দাঁড়ার পরে জিজ্ঞেস করলেন মুখ ফিরিয়ে, মানিল কায়েল, কে বললো এমন কথা গো? এই দলের লোক তোমরা কে বললে এমন কথা? লোকেরা দেখিয়ে দিয়ে বলছে যে এই উটের যে আরোহী আছে সেই এই কথাটা বলল। রাসূলুল্লাহ কি সাজা দিলেন? আনজিলু মা আলাইহি মিনাজ জাদ, সাহাবীরা এই উটের উপরে যতগুলো আমাদের সামান আছে নামিয়ে নাও। ওই মহিলাকে উটের উপর থেকে নিচে নামিয়ে দাও, আর দেওয়ার পরে উটের গলা থেকে দড়িটাকে খুলে দাও, উটটাকে এমনি করে ধাক্কা দিয়ে ইশারা করে ছেড়ে দাও, দল থেকে আলাদা হয়ে যাবে। আর ওই সামানগুলো তোমরা নিজেদের উটের উপরে ভাগ করে নাও, তারপরে তোমরা চলো, তোমরা হাঁটতে থাকো, উটটাকে দলে আর নিও না। কেন নিব না? এই মেয়ে ছেলেটির মুখের ভাষায় এতটাই খারাপ হলো যে একটা উট অবলা প্রাণী, তার কোনো দোষ নেই, তার কোনো ঘাটতি নেই, ঘাট নেই, কোনো অসুবিধা নেই, অথচ তাকে সে লানতি বানিয়ে দিয়েছে। লানত তার উপরে হবে না, কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা অন্যায়ভাবে মুখটাকে ব্যবহার করে তাকে লানতি কেন বানাতে গেলে? উট যা শিখবে তুমি বেশি করে শিখবে, তার জন্য উটটাকে ছেড়ে দাও, জঙ্গলে জঙ্গলে চড়ে বেড়াবে। সাহাবায়ে কেরাম বলছেন, দেখেছি ওই উটের দুধ কেউ খেত না, দেখেছি ওই উটের উপরে কেউ চড়তো না, দেখেছি উটকে কেউ তো আমার উট বলে তার গলায় দড়ি লাগাতে যেত না। কেন? যে একটা মানুষের মুখের ভাষার কারণে উটটা লানতি হয়েছে। আর রাসূলুল্লাহ জিন্দেগির মতো তাকে মানুষের ব্যবহার থেকে খারিজ করে দিয়েছে। একটা মেয়ে ছেলের মুখের ভাষাতে কতটুকু মানে এর মন্দ প্রতিক্রিয়া ঘটল। রাসূলুল্লাহর বাড়িতে বাহির থেকে একটা লোক আওয়াজ দিয়েছিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, রাসূল বাড়িতে আছেন, দেখা করবে, কথা বলবে। এরা সব রাসূলুল্লাহর হলো শাইদা, এরা হলো আল্লাহ পাকের রসুলের উপরে কুরবান জানেওয়ালা মুসলমান। তো লোকটার আওয়াজ শুনে আম্মা আয়েশা দিহুড়ির মাঝখানে এসে উঁকি মেরে দেখলেন, তো লোকটার সাইজ একটু ছোট, যাকে আমরা বলি বেটে, বেটে মানুষ। তাহলে লম্বাও আল্লাহর, বেটেও আল্লাহর, মাঝারি সাইজও আল্লাহর, কালো আল্লাহর, সাদা আল্লাহর। মা আয়েশা রাসূলুল্লাহকে গিয়ে রিপোর্ট করছেন কি জানেন? একটু ভাষাটাকে অন্য করেই বলছেন যে এরকম একটা ব্যাঠে, বা আমাদের যেমন দেশের ভাষা আমরা বলি যে একটা খুঁট বেড়া সাইজের একটা মানুষ, এরকম একটা নাট্টু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষাতে। তো একটা মানুষকে যদি ভালো ভাষাতে বলি যে বেটে, তো বেটেকে বেটে বলা যাবে না, কটাকে কটা বলা যাবে না। কোনো মুচির ছেলেকে যদি সামনে দেখেন, আপনি এ কথাটা বলতে পারবেন না যে এই মুচির ছেলে, এই কথাটাতে তাকে লজ্জা লাগবে, তার জন্য এমন শব্দ ব্যবহার করতে নিষেধ আছে। তো মা আয়েশা কি করলেন? লোকটাকে বলছেন এইরকম বেঠে মানুষ বাড়ির গুঁড়োতে এরকম দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বলছেন, তোমার মুখ দিয়ে যে কথাটা বের হলো, তো কি হবে এতে? লাকাদ মাজাজতা বিকালিমাতিন, তোমার মুখ থেকে এমন একটা শব্দ বেরোলো, এই শব্দটাকে যদি ধরতে পারতাম আমি হাতে, আর এটাকে যদি কোনো পুকুরে ফেলে দিতাম, কোনো ঝিলে ফেলে দিতাম, নদীতে ফেলে দিতাম, তাহলে আয়েশারে
এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনকে এত না পছন্দ হয়েছে যে তোমার এই শব্দটাকে যদি নদীতে ফেলে দিতাম, পুকুরে ফেলে দিতাম, ঝিলে ফেলে দিতাম, তো তার পানিগুলো সমস্ত দুর্গন্ধযুক্ত হয়ে যেত, মানুষের ব্যবহারের যোগ্য রইত না। ভেবে চিন্তে কথা বলো। কাউরি সম্বন্ধে কোনো কথা বলতে যাবে তো একটু ভাববে না, আর না ভেবেই এইভাবে উলট পালট করে দিবে, তো পরিণামটা কি দাঁড়াতে পারে এটা কি তোমার চিন্তাতে আসে না? এর উদাহরণ আমাদের সমাজে অনেক। আমি সমাজের উদাহরণ দিয়ে আপনাদের কাছে খারাপ হব না। যাক, যেখানে যেটা হচ্ছে মূল হাদিস থেকে সে জ্ঞান যদি নেওয়ার থাকে তো আলহামদুলিল্লাহ সে জ্ঞান পেয়ে যাবে। কোনো মানুষকে কটাক্ষ করা, কোনো মানুষকে গাল দেওয়া, কোনো মানুষের আইব বের করা, কোনো মানুষকে সামনাসামনি অভদ্র ভাষায় আক্রমণ করা, এগুলো কতটা মারাত্মক জিনিস, এগুলো থেকেই শিখতে হবে। আপনি বলুন, আপনি যদি মালিক হন কোটিপতি, আর আপনার গায়ে যদি 5,000 টাকা দামের শাল থাকে, তো কোনোদিন এটা হবে কি যে আপনার আপনার চাকরের গায়েও আপনি 5,000 টাকার শাল দিবেন? এটা হয়? আপনার গায়ে যদি কি থাকে 1,000 টাকা মিটারের জামা থাকে, তো আপনি কি এরকম করবেন যে আপনার বাড়ির যেটা চাকর তাকেও আপনি 1,000 টাকা মিটারের পাঞ্জাবি করে দিবেন? চাকর চাকরের মর্যাদায় থাকবে, মনিবের মর্যাদায় থাকবে। অথচ ব্যতিক্রম ঘটেছে, একদম সেটা সহিহ হাদিসে আলোচনা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি থেকে বেরিয়ে আসছেন, তা হাদিস কি বলছে? আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন। আবু যরের গায়ে একটা বড় আলখাল্লা চাপানো আছে, জুব্বা চাপানো আছে, খুব দামি কাপড়ের জুব্বা, এবং তার পেছনে তার একটা ছোট্ট চাকর আছে, তার গায়েও একটা ওই কাপড়ে ওই দামের এই জুব্বা চাপানো আছে। দেখে দূরে থেকে মনে হচ্ছে এটা বাপ এবং এটা বেটা, না হলে একই মানের, একই মূল্যের, একই ডিজাইনের কাপড় মনিবের গায়ে কেন আর চাকরের গায়ে কেন? দূরে থেকে যারা চেনে না, যারা জানে না, তারা মনে মনে বলবে এরা বাপ বেটা, কিন্তু আসলে এরা বাপ বেটা নয়, একটা হলো মালিক আর একটা হলো চাকর। লোকেরা দেখেই প্রশ্ন করছে, কি ব্যাপার, আপনার গায়ে যে চাদর, এই আপনার চাকরের গায়ে ওই চাদর, একই রকমের চাদর চাপানোর মানেটা কি? কি ব্যাপার, কি হয়েছে? আবু যর জবাব দিয়ে বলছেন, আমি একটা ভুল করেছিলাম। কি ভুল? আইয়াতুহু বিউম্মিহি, এই ছেলেটাকে আমি খুঁজছিলাম কাজের জন্য একদিন, ঠিক সেই সময়ে আমার চোখের সামনে ছিল না। কিছুক্ষণ পর যখন ছেলেটা সামনে এলো, তখন আমি ওকে একটু রাগ করে বললাম, আইনা কুনতা ইয়াবনা সৌদা, এই কালোটি বেটি ছেলের বেটা, এই কালিয়া মেয়ে ছেলের পেটের বাচ্চা কালা, তোর মাও কালো, তুইও কালো, কালো বেটি ছেলেটার পেট থেকে পয়দা হওয়া এই কালোর বেটা, কোথায় ছিলে এতক্ষণ? তোকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না? আমি কালো, তো আমাকে বলো যে কালো, সেটা তো বলা যাবে না তবুও, কিন্তু তুমি আমাকে না বলে আমার মাকে টেনে এনে কালোর পেটের কালো এটা কেন বললে? আমার মা কি দোষ করেছিল? কথাটা শিকায়ত হয়ে গেল নবীজির কাছে। রাসূলুল্লাহ সাথে সাথে আবু যরকে ডেকে বলেন, আবু যর, আইয়ারতাহু বিউম্মিহি, তুমি কি এই ছেলেটাকে লজ্জা দিয়েছো তার মাকে টেনে? আবু যর আর উত্তর কিছু না দিতে পেরে সোজা ভাষায় বলছেন, জি, আমি কিন্তু অপমান করেছি এই ছেলেটাকে, ওর মাকে টেনে কথা বলেছি বলে ওর মাকেও বলেছি কালো, আর কালোর পেটে তুই ছেলে, তুইও কালো, এ কথাটা আমি বলেছি, ঠিক কথা। তখন রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, ইন্নাকা আমরুন ফিকা জাহেলিয়া, তুমি এমন একজন মানুষের মানুষ যে জাহিলিয়াতের যুগের সমস্ত গ্লানিকে মুছে ফেলে দিতে পেরেছো বটে, কিন্তু একটা চরিত্র তোমার ভেতরে থেকে গেছে। এই চরিত্র নিয়ে তুমি বাঁচিও না, এই চরিত্র থেকে তোমাকে মুক্ত হতে হবে। তোমার জুবানটা চলে গেছে রাগভাবে, এই অন্যায়ভাবে কাউরি উপরে জুবান চালাতে পারো না। এই জিনিসটা তোমার হিতে অমঙ্গলকর হতে পারে, এই জিনিসটা তোমার জন্য ক্ষতি সাধন করে দিতে পারে। আবু যর, সাবধান হও। এই কথাটা শুনে আবু যর বলল যে, আল্লাহ, মুখের দ্বারাই এই পাপ করলাম, তো তাহলে আমাকে কি করা উচিত? এই জন্য আমি করেছি কি,
দামি কাপড়ের চাদর গায়ে দিয়ে এসেছি আমি, আর দামি কাপড়ের এই হুল্লা তার গায়ে চাপিয়ে দিয়েছি। মনিবের গায়ে যে কাপড় চাকরের গায়েও সেই কাপড় দিয়েছি, দিয়ে আমি নিজের কথার খেসারত আদায় করছি, যাতে করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন যে আমি ভুল কেন করতে গেলাম। জি, তাহলে উনি বুঝতে পারলেন বলে সংশোধন করে নিলেন। তা এই হাদিসটাকে যদি আপনি আর আমি আমার জীবনে লাগাতে যাই এবং এটাকে প্রয়োগ করি, তাহলে নিজে বলুন তো, ব্রেনের মেমোরিতে যদি থাকে যে কোনো মানুষকে এমন কোনো কথা বলে ডাকা যাবে না বা তাকে লজ্জা দেওয়া যাবে না, যে কথাটা শুনতে গেলে তার মন খারাপ হবে, তার ভেতরটা খারাপ হবে, সে লজ্জিত হবে, তাহলে আপনি কতবার কাকে কতদিন বলেছেন, আর আগামী দিনে নিজেকে সাবধান বা সংযমী করতে পারছেন না, এই হাদিস থেকেই আপনাকে শিখে নিতে হবে। বলার ব্যাপারে মুখটাকে সাবধান করার জন্য উর্দু কবি বলছেন, হাজার আফাতোं से बचे रहते हैं वो, हजार आफतों से बचे रहते हैं वो, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं। 10টা মুসিবত থেকে বেঁচে থাকবেন যদি শুনেন বেশি আর বলেন কম, আর শুনেন বেশি, তাহলে এতে আপনার লাভ আছে, আপনার ঈমান সালামতিতে থাকবে। এবং রাসূলুল্লাহ বলছেন, যদি বলার জন্য মুখ সুড়গুড় করে তো ফালিয়াকুল খায়রান, ভালো কথাই বলো। যদি মুখটা চুপ হতে না রাজি হয়, তাহলে যদি বলেন তো ভালো ভালো কথা বলেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, ইতিহাসের কথা বলেন, বীর বাহাদুরদের কথা বলেন, কোরআনের কথা বলেন, এইগুলো বলেন তো ঠিক আছে। আর যদি বলার মতো এগুলো যোগ্যতা না থাকে, আপনি যদি শুধু তৃণমূলের কথা বলবেন, আর বিজেপির কথা বলবেন, আর রাষ্ট্রের কথা বলবেন, আর হানাফির কথা বলবেন, আর বেরেলির কথা বলবেন, আর এর ওপর সঙ্গে কাজিয়া লাগালাগি করে বেড়াবেন, তো এর চাইতে ভালো হলো মুখটাকে বন্ধ করে রেখে দেওয়া। নবীজি নিজে বলছেন, হয়তো পারো তো ভালো কথা বলো, আর নয় মুখটাকে চুপ করে রেখে দাও। কে মানে? কটা লোক মানে এই দেশে? মুখের উপর যা চলছে আজকাল খিস্তি, যদি মুখের খিস্তি দেখতে চান তো 6টা লেবার কোন এক্সপ্রেস ট্রেনের জেনারেল ডিব্বাতে আছে, আপনি ওদের সাথে একবার সফর করে দেখেন। দিল্লি থেকে বাড়ি আসছে, ফারাক্কা থেকে শামসি পর্যন্ত নামবেন, তো শুধু লুকিয়া মোবাইলটাকে রেকর্ডে চালু করে রেখে দেন। কতটি ফ্যান্সি 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 গালি মুসলমানের মুখ দিয়ে যে বেরুচ্ছে, বাচ্চাগুলোর মুখ দিয়ে, যেগুলো ভাষা মুখে আনা যাবে না। আর আপনি যে একটা বুড়া মানুষ, বুজুর্গ, টুপি মাথায় দিয়ে সাদা সাদা ফ্যাকাশে দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন ওদের মাঝখানে, একে আল্লাহ লাজও দেয়নি, একে আল্লাহ লেহাজও দেয়নি, একে রব্বুল আলামিন কোনো বোধবুদ্ধিও দেয়নি যে আমাদের এই জাত ভাই একটা বয়স্ক বুজুর্গ দাঁড়িয়ে আছে, আর তার সামনে আমরা এরকম খিস্তির কথাগুলো আল্লাহ আর সালা আর উমুক আর তুমুক, উমুকের বেটা তুমুকের বেটা, এতগুলো কথা মুখ দিয়ে বের করছি, রব্বুল আলামিনকে কথাগুলো ধরবেন না? ঠিক চায়ের দোকানেও তাই হয়। চায়ের দোকানটা কিসের জায়গা? এটা শুধু গুজব করার জায়গা আর শুধু আমল নষ্ট করার জায়গা। এমন মানুষ একটা আছে, দেখাবেন আপনি? না খানপুরে আছে, না বিশনপুরে আছে, কোন জায়গাতে আছে। চা খেতে হবে, যান চা খান। চা খাওয়া হয়ে গেল, জলদি উঠুন এখান থেকে। কেন? এখানে বসতে গেলে আপনাকে 10টা কথা শুনতে হবে, 10টা কথার ভেতরে 9টা কথা ফালতু হবে। একটা কথার যদি জবাব করেন কোনো ফালতুর, তো আপনি ফহশ গইর ভেতরে আর বাকওয়াসের ভেতরে নিজেকে শরীক করে নিলেন। অতএব ওরা যদি 1 নম্বর গুনাহগার হয়, তো আপনি হবেন 2 নম্বর গুনাহগার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে একটা কথা বলেছেন, কিয়ামতের দিন একগুলো লোককে জিজ্ঞেস করা হবে যে, হাগো তোমরা কি মার্ডার করেছিলে? বলে জাহান্নামে এসেছো? বলে জি না, আমরা মার্ডার করে জাহান্নামে আসিনি। তো অপরাধটা তোমরা কি করেছিলে? তো ওরা স্বীকার করে বলবে, এক অপরাধ আমাদের এই যে লামনা কমিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। ও লামনা কমুল মিসকিন, আমরা ফকিরকে খেতে দিতাম না। 2টো রোগ হলো। 3 নম্বর রোগ যেটা শুনলে আপনিও অবাক হবেন, ওরা কি বলছে? ও কুন্না নাখুযু মা'আল খায়িজিন, যারা গুজবকারী
শুধু বসে বসে গিল্লা করে গুজব করে, তাদের সঙ্গে দোকানে বসে বসে শুধু ভদর 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 করতাম। উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে, উমুকের বেটা উমুকের বেটির সঙ্গে ধরা পড়ে গেছে, উমুকের জমিকে মেরে দিয়েছে, উমুকের সঙ্গে এই করে দিয়েছে। রিপোর্ট সত্য নয় মিথ্যা নয়, কিছু যাঁচ করা করি নাই। আপনি অংশগ্রহণ করছেন, খুশি মনে 10 জন বলছেন, 4 জনে শুনছে, 4 জন বলছেন, 10 জনে মেরে শুনছেন। এই যে বসে বসে ভদর 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 করে সময় কাটানো, এটা 1 নম্বর কারণ হলো আল্লাহর জাহান্নামে যাওয়া। লেখা আছে কোরআন মাজিদে, যে মানবে সে মানবে, যে না মানবে সে না মানবে। ভাই আমার, হাতটাকে কি সংযমী করে রাখবেন? কিছু হয়ে গেলে তাড়াম করে কষে দেবেন কাউরি গালে, তা হাতটাকে কি সংযমী করে রাখা যাবে? গোড়াতে বলেছি, যার হাত থেকে আর যার মুখ থেকে দুনিয়ার মানুষ রেহাই পেয়েছে, সে হলো 1 নম্বর মুসলমান। আর আজকে হাত চালিয়ে দিবেন, আর দেওয়ার পরে বাড়ি এসে শুধু একাই বলবেন না মারাটাই ভালো ছিল। এত হবে না। হাত চলে গেছে কাউরি উপরে, সেই হাত যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না নেবেন ওর কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত রেহাই নেই। এই জন্য হাতখানাকে চালাবেন তো খুব সাবধানী। আমি অনেক কথা বলতে পারি, কিন্তু অনেক বলবো না, সময়ের দিকে দেখে বলছি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডান্ডা হাতে করে নিয়ে মসজিদে খুতবা দিতে দাঁড়াতেন, মসজিদে নববীতে। যেই লাঠিটা রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, আপনি বলুন সেই লাঠিটার সম্মান আছে না নাই? কত ইজ্জতের লাঠি। এই লাঠিটা রাসূলুল্লাহ হাতে করে খুতবা দিয়েছেন। তারপর আবু বকর সিদ্দিক খুতবা দিয়েছেন। তারপর আবু বকরের পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাঠিটাকে হাতে করে নিয়েই জুমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। সেই লাঠিকে হাতে করে নিয়েই আবু বকর সিদ্দিক হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন। শেষকালে হযরত উসমানের যুগে বড় কোন্দল হলো ইসলামী রাষ্ট্রে। আর হযরত উসমানের অনেক লোকেরা ভুল ধরে নিল। ভুল ন্যায্য নয়, এগুলো মানুষের মুখে 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 তৈরি হওয়া ভুল। এই ভুলের কারণে হযরত উসমানকে অনেক কথা শুনতে হয়েছে। তো যাই হোক, মানুষের মুখের ভুল, বলে দেওয়া ভুল, বাস্তবে ভুল নয়, তবুও লোকের ভেতরে চর্চা, উসমান ঠিক খলিফা নয়, উসমান গনি ঠিক খলিফা নয় বলে চর্চা হতে লাগলো। শেষে মরবার কিছুদিন আগে হযরতে উসমান মদিনা মসজিদে রাসূলুল্লাহর ওই লাঠি হাতে করে খুতবা দিচ্ছেন। খুতবা চলছে, এমন সময়তে এই খুতবার কথাগুলো মসজিদে বসে থাকে একটা লোক, তার নাম হলো জাহজাহ গেফারি। ওকে শুনতে খারাপ লাগলো। শুনতে যখন খারাপ লাগলো, তো আরে বাবা, শুনতে খারাপ লাগলো তো এখানে বসে চুপচাপ শুনো। খালিফা যখন মসজিদ থেকে বের হবেন, তখন যে বলবেন আপনার এটা কথা ঠিক লাগেনি, আপনি এটা কেন বলতে গেলেন, প্রতিবাদ করো ওইখানে গিয়ে। কিন্তু খতিব খুতবা দেবে, আর তুমি খুতবা চলাকালীন তাকে বাধা দেবে, এ অন্যায়টা কেন তুমি করতে গেলে? থামতে পারল না। শেষে লাইনকে চিরে 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 হাঁটতে হাঁটতে একবারে মিম্বারের কাছে গিয়ে হযরত উসমান খুতবা দিচ্ছেন, লাঠিটাকে জোর করে ছিনিয়ে নিলেন হযরত উসমানের হাত থেকে, আর দিয়া মসজিদের ভেতরেই শত শত মানুষের সামনে ওই লাঠিখানা কেড়ে নেওয়ার পর এভাবে 2 হাত দিয়ে ধরে নিজের হাঁটুতে জোর করে এইভাবে যেমনি মেরে দেওয়া, লাঠিখানা 2 টুকরো হয়ে গেল, ভেঙে গেল লাঠি। এবং ওই যেই অংশটা ভাঙল, সেই অংশটারই সামনে জাহজাহ গেফারির হাঁটুর নিচে সামান্য একটু আঁচড় পড়ে গেল। আঁচড়ের দিকে খেয়াল করলো না, সামান্য একটু রক্ত বেরোলো, হাত দিয়ে মুছে দিল, লাঠিটাকে ফেলে দিল। হযরত উসমান গনি মনের দুঃখে খুতবা থেকে নেমে গেলেন, মিম্বার থেকে নেমে গেলেন। তিনি নামাজ আর আদায় করতে পারলেন না, চলে গেলেন বাড়ি। খুতবা পড়ালেন, সম্পূর্ণ করলেন। আর একজন লোক বাড়িতে গিয়ে চোখ দিয়ে পানি ঝরছে, ওরে আল্লাহর বান্দারা, তোমরা তো নবীর সাহাবী, রাসূলুল্লাহর আদর্শগুলো তোমাদের ভেতরে থাকার কথা। আমি খুতবা দিচ্ছিলাম, যতই বড় ভুল করে থাকি, তোমরা আমাকে খুতবার কালে কেন অপমান করলে? আর এভাবে লাঠিখানাকে কেন ভাঙতে গেলে? লাঠিটাকে ভাঙা নয়, উসমানের মনকে তুমি ভেঙে দিয়েছো, উসমানের পিঠের হাড্ডিটাকে তুমি
ভেঙে দিয়েছো। হযরত উসমান দুঃখে দুঃখিত হয়ে বাড়িতে বসে আছেন। কিন্তু জানবেন, হাতের গরম দেখালে তো সব জায়গায় গরম চলবে না। হতে পারে এই গরমটা আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়ে দিতে পারেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে এবং নির্ভরযোগ্য ইতিহাস থেকে প্রমাণিত, জাহাজাহ গেফারিকে অসুখ লেগে গেল। কি অসুখ লাগলো? আসাবাহুল আকেলাতো, তাকে রোগ লেগে গেল, সেপটিকের রোগ। তার মানে কি? আমার তো 1.5 ঘন্টা টাইম আছে, কতক্ষণ লাগাবো ওদিকে? কতক্ষণ ওইদিকে লাগাবো তাই বলছি। কতক্ষণ? 15-20 মিনিট আরও এখন সময় আছে আপনার। ঠিক আছে। তাকে সেপটিকের রোগ লেগে গেল। সেপটিক চিনেন তো আপনারা? যেই ঘাটা দিনের দিন বড় হয়, বড় হলো হতে 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 শেষ পর্যন্ত পায়ের হাঁটুটা কেবলমাত্র একটু মাংসের সাথে জুড়ে ছিল, কিছু কাজ করছিল না। ওই হালাতে মরে গেল, কবরে চলে গেল। মরার আগে 10 বার করে বলছে এই হাঁটুর রোগটা এমনি রোগ নয়। এই হাঁটুতেই আঘাত দিয়েছিলাম পবিত্র লাঠিতে। সে লাঠি কার? তো নবীজির। কার হাতে ছিল? তো উসমানের হাতে ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা রব্বুল আলামিনকে সহ্য হয়নি। আমি হাতের গরম দেখাতে গেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমার গরম নামিয়ে দিয়েছেন। এই রোগের কারণেই আমাকে কবরে যেতে হলো। চিনেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে, এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে একটা ফতোয়ার কারণে সারা দেশের যতগুলো দরবারি মৌলবি ছিল, দরবারি মানে রাজার বাচ্চাটা মৌলবি যেগুলো, সেই সমস্ত মৌলবীরা বলেছিল এক ফতোয়া, আর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন একজন মাত্র লোক এক ফতোয়া। সেই ফতোয়ার উপরে অটল ছিলেন। তাকে কোনোদিন মানাতে পারা যায়নি এবং তাকে কোনোদিন হারাতেও পারা যায়নি। এই জন্য বাধ্য করেছিল করে তাকে জেলে ভরে মারা হয়েছিল। সকাল বিকাল মার খেয়ে বেচারির শরীরের কোনো একটা জায়গা দাগহীন ছিল না। মরবার আগে অসুখ লাগলো, তো অসুখটা সবচাইতে যেটা বড় অসুখ, উনার পিসাবের দ্বার দিয়া ফোটা সব সময় রক্ত পড়ত। কত বড় অসুখ হলো এই মার খাওয়ার কারণে। এবার উনি তো চলে গেলেন কবরে। একজন তাবেঈ তিনি বলছেন, মনে শখ জাগলো যে একটা লোক, যে লোকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে কোড়া মারত, এত বড় আলেম, যার সম্বন্ধে ইতিহাস বলছে যে উনি 11 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তার ভেতরে তিনি সংকলন করেছেন 5.5 লক্ষ হাদিসকে সহি বলে, আর বাকিটিকে নেননি। এত বড় জালিলুল কাদার আলেমের উপরে হাত উঠাতে তোমাকে লজ্জা লাগেনি? বাদশার বেতনভুক্ত বলে তুমি আলেমকে পিটিয়েছ দিনের পর দিন। এত বড় অন্যায় কাজ যার হাত দিয়ে হয়েছে, সেই হাতওয়ালা লোকটা এখন কেমন আছে একটু দেখে আসি তো। 2-10 মিনিটের রাস্তা খরচ করে খানপুর থেকে নজরপুর এইটুকু রাস্তা গেল, দেখতে গেল যে ইমাম সাহেব তো কবরে চলেই গেছেন, তো ইমাম সাহেবকে অন্যায়ভাবে তুমি যে মেরেছিলে তোমার হালাত কি আছে একটু দেখি। তিনি বলছেন, আমি যখন দেখতে গেলাম বাড়ির বারান্দাতে বসে আছে, লোকটার নাম আবুল আকিক কিংবা হাকিক যাই হোক না কেন, আমি যখন তার কাছে গেছি তো ফাইন্নাহু ইয়ামবাহু নাবাহাল কেলাবে, যেমন কুকুরেরা ঘেউ 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 করে আওয়াজ করে, ওই রকম যতক্ষণ থাকছে তার আগে আর পাশে মানুষেরা ততক্ষণ ঘেউ ঘেউ করে আওয়াজ করছে, একবার ও মানুষের মতো আওয়াজ করতে পারে না। ওকে বললাম হাতটা তোলো, আল্লাহর কসম বলছে হাতটা তুলে আমার দিকে এমনি করে বাড়াতে পারলো না। তার হাতটাকে রব্বুল আলামিন এমন করে নষ্ট করে দিয়েছেন। কিসের জন্য এটা হয়েছে? এই জন্য হয়েছে যে আল্লাহর একটা নেক বান্দাকে তুমি অন্যায়ভাবে মেরেছিলে, অন্যায়ভাবে তার উপরে আঘাত করেছিলে। এই জন্য গোড়াতেই বলেছিলাম হাতটার ব্যবহার যেন সংযমে হয় আর মুখের ব্যবহার যেন সংযমে হয়। অন্যায়ভাবে মুখ যদি ব্যবহার হয় তাহলে আপনাকে কিয়ামতের দিন হিসাবের জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি আপনার হাতখানার
রাফ ইউজ হয় তো তার বদলা দুনিয়াতেও ঘটে যেতে পারে, তার বদলা আখেরাতেও ঘটে যেতে পারে, এবং খেসারত অনেক কড়া আপনাকে দিতেই হবে, হারগিজ ভুলে যাবেন না। কথা অনেক আছে, কিছু কাজ আছে, আবার ঘড়ির দিকে আমি দেখছি, আমার সময়ের দিকেও দেখছি, সময়ের দিকে দেখেই কথা করছি, কাজ করছি। আর বাড়াবো না, আপনারা ছটফট করিয়েন না, আমি আমার বিষয়বস্তুকে সমাপ্তের দিকে নিয়ে চলে যাচ্ছি। শুধু একটা কথা বলে দিয়ে টানছি ওই দিকে। জাবলা বিন আইহাম বলে একজন বাদশাহ, সেটা হলো সিরিয়ার গাসানি বংশের লাস্ট রাজা, এরপরে আর রাজা হয়নি। ইসলাম কবুল করেছে, খ্রিস্টান ছিল, মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে এক রিওয়ায়ত বলছে যে রসুলকে সে দেখেছে, অন্য ইতিহাসের রিওয়ায়ত বলছে যে না, রসুল্লাহকে সে দেখেনি। দেখুক বা না দেখুক সেটা পরের কথা। মদিনায় বেড়াতে এলো একদিন, তখন শাসন আমল চলছে হযরত উমরের। হযরত উমর বললেন, বাহ, তুমি তো বাদশাহ মানুষ, তুমি তো ঈমান কবুল করেছো, খুব ভালো লাগলো, তুমি আমার মেহমান হয়ে এখানে থাকবে। 2-4 দিন মদিনাতে কাটিয়ে নেওয়ার পর আর একদিন তখন এই লোকটাই বলছে, জাবলা বিন আইহাম, যে খলিফাতুল মুসলিমিন, চলেন না একটা উমরা করে আসি, কিংবা চলেন না একটা হজের মৌসুম আছে তো হজ করে আসি। তো হযরত উমর বললেন, যাবে আমার সাথে? তুমি যেমন রাজা ছিলে, তো তেমনি আমি খলিফাতুল মুসলিমিন, আমি মদিনা ইসলামী রাষ্ট্রের আমি হলাম নায়ক, তো চলো দুইজনে মিলে ভালোই জমবে আমাদের সফরটা, সফর করে আসি মক্কায়। মক্কা চলে গেছেন, তওয়াফ চলছে, এটা একটা মুসলমান আর খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আগে পিছে তওয়াফ চলছে, চলতে হঠাৎ কি ঘটনা ঘটলো? বানি ফুজারা বংশের একটা সাধারণ মানুষ তওয়াফ চলতে জাবলা বিন আইহামের চাদরের কোন একটা অংশ জমিনে একটু ছেঁচড়া ছিল, আর ওই ভিড়ের মাঝখানে এই সাধারণ লোকটার পা চাদরের উপরে তার পড়ে গেল। চাদরের উপরে যেমনি পাটা চেপে যাওয়া, এখানে তার টান পড়ল, কোমর পর্যন্ত যখন টান পড়ল, জাবলা বিন আইহাম জানতে পারলো যে আমার চাদরে কেউ পা দিয়ে দিয়েছে। ঘুরে দেখছেন তো একটা সাধারণ মানের লোক আমার চাদরে পা দিয়ে দিয়েছে। নিজের সেন্টিমেন্ট মনে করে তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে এক থাপ্পড় তার গালের উপরে কষে দিলেন। আর নাহাসা আনফাহু, এবং তার সাথে সাথে তার নাকটাকে ফাটিয়ে দিলেন, আর নাক দিয়ে দরদর করে হারাম শরীফের ভেতরে রক্ত পড়ল। অন্য কাপড় দিয়ে বেচারি নিজের রক্তটাকে পরিষ্কার করে নেওয়ার পর খলিফাতুল মুসলিমিনকে যে বলছেন, আপনার সাথে যে মেহমানটা এসেছে সে আমার সঙ্গে বদসলুকি করেছে, আমাকে মেরেছে, তওয়াফ চলাকালে আমার নাক ফাটিয়ে দিয়েছে, আমি আপনার কাছে বিচার চাই। ফুরসত সময়ের বাইরে আলোচনা, কি তুমি লোকটাকে মেরেছো নাকি? হ্যাঁ মেরেছি। এক থাপ্পড় দিয়েছ, নাক ফেটে গেছে, নাক ফেটে গিয়ে রক্ত ঝরেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। হযরত উমর বলছেন, কোরআনের কানুন জানো তো? লম্বা কি আর বলা যাবে? অলচর হকে শাসন, তুমি একটা জায়গাতে কাউরি এমনি কেটে দিবে তো তোমার ওইটা কেটে দেওয়া যাবে, এটা হচ্ছে ইসলামের আইন। দাঁত ভাঙলে দাঁত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, হাতের বদলে হাত। তুমি নাকের বাঁশি ফাটিয়েছ, তোমার নাকের বাঁশি ফাটিয়ে দেওয়া যাবে। চট করে বলছে, আনা মালিকুন ওয়া ইন্নাহু সাউকুতুন, আমি হলাম রাজা আর এটা সাধারণ লোক। আপনি বলছেন যে এই লোকটা আমার নাকের বাঁশি ফাটাবে, এটা মানা যায় কোনোদিন নাকি? রাজার সম্মান বলে কিছু নেই। হযরত উমর বলছেন কি, ইসলাম গরিব দুঃখী ফকির রাজা সবার জন্য এক, তোমার জন্য আলাদা নয়। কোরআনের কানুন, নাক ফাটিয়েছ, নাক ফাটা যাবে। বলছে এটা তো মানা যাবে না। তো খলিফাতুল মুসলিমিন বলছেন, ফারজেহু, যাও যে লোকটাকে বুঝিয়ে সুঝিয়ে 200 টাকা দিয়ে হোক তুমি ওকে মানিয়ে নাও। আমার মতো লোক একটা 3rd ক্লাস লোককে গিয়ে মানাতে যাবে, এটাও তো সেন্টিমেন্টে লাগছে, এটা কি করে করা যায়? বলছে তাহলে তুমি তৈরি থাকো, তোমার বদলা নেওয়া হবে। লোকটা কেস করেছে, তার রায় হলো এটাই, নাকের বদলে নাক, তোমার নাককে কালকে আঘাত করা হবে, নাকের বাঁশিকে ফাটানো হবে আগামীকাল সকাল। কথাটা চলতেই ছিল, সময় নিয়ে নিল যে এখন নয়, আপনাকে আমি ভেবেচিন্তে জবাব দিব। ভেবেচিন্তে কি জবাব দিবে? এই যে সেন্টিমেন্ট হয়ে গেল যে একটা ছোট শ্রেণীর লোক আমাকে মারবে আর আমার নাক ফাটাবে, এটার নাম বদলা, এটা আমি মানতে পারবো না।
শেষ পর্যন্ত রাতের বেলা চুপচাপ তার যতগুলো সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে নিয়ে মক্কা থেকে রাতারাত পালিয়ে চলে গেল। বদলা নেওয়া হলো না, থেকে গেল ওই অবস্থায়। রাগ করলো, এমন কড়া রাগ, বলে দিয়ে গেল তোমার এই ইসলামকে পছন্দ করি না, আমার দরকার নাই ইসলামের ভেতরে থাকার, আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে সে গেল তো গেল, সিরিয়ায় পালিয়ে চলে গেল। আর ওখানে যাওয়ার পরে খ্রিস্টান হয়ে গেল, আর খ্রিস্টান হয়ে বাকি জীবনটাকে কাটালো। যখন মরণের টাইম এলো তখন আফসোস করে বলছে, আহারে, রহমতের ছায়ায় গেছিলাম, দিন ইসলামকে কবল করেছিলাম, কোরআনের আইনকে 100% মেনে নিতে পারিনি, আমি হাত চালিয়ে দিয়েছিলাম, আমি নিজেকে সামাল দিতে না পেরে। তো তার বদলায় যদি আমার নাকটা ফাটিয়ে দেওয়া যেত, এটাই মেনে নিতে হতো, তাহলে আমার মরণটা ইমানের মরণ হতো। আমি যদি লোকটার গালে হাত দিয়ে, ঘাড়ে হাত দিয়ে তাকে বুঝিয়ে নিতে পারতাম, তাহলে এটাই আমার জন্য মঙ্গল হতো। আমি রাগ কেন করতে গেলাম, আমি হাত কেন চালাতে গেলাম, আমি ভাবলাম না কেন, না ভেবে কাজ করার কারণে আজকে শেষ বয়সে আমাকে খ্রিস্টান হয়ে মরতে হচ্ছে। আর যদি মুসলমান হব, তো মুসলমান হওয়ার মতো মুখ নাই, লজ্জায় আমি কাউকে বলতে পারি না। শেষ পর্যন্ত খ্রিস্টান হালাতেই তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। দেখেন, ভাবনাটা ভাবেন, তওয়াফের কালে কাউকে মারা উচিত চলবে? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জে, জানার পরেও তুমি তওয়াফের কালে একটা লোকের উপরে হাত চালিয়ে দিচ্ছ, এটাও ঠিক হয়নি। তো যাই হোক, কথাটা বলছিলাম, আপনাকে আল্লাহ হাত দিয়েছে, আমাকে আল্লাহ হাত দিয়েছে, আপনাকে আল্লাহ মুখ দিয়েছে, আমাকে আল্লাহ মুখ দিয়েছে। এই নিয়ামতগুলোর কদর করতে শিখুন। এই নিয়ামতগুলোর বেকদরি করে আপনি কৈফিয়তের জন্য এইরকম ঝামেলাতে পড়তে যাবেন না, আর আল্লাহ তাআলা আপনাকে গিরফত করবে এইরকম যে সম্ভাবনা তৈরি হরগিজ করবেন না। এটা আপনাদের মতো ভাইগুলোর কাছে আমার অনুরোধ। বেনামি 20,000 টাকা, বেনামি 20,000 টাকা, মহবুল হক মন্ডল 5,000 টাকা, মহবুল হক মন্ডল 5,000 টাকা, ইউসুফ মাস্টারের ছেলে 2,500 টাকা, ইসু মাস্টারের ছেলে 2,500 টাকা, তারেক মাস্টার 2,000 টাকা, আর হাজি ফরিজউদ্দিন 15,000 টাকা, 15,000 টাকা, তিনখানা ক্যাথার, দুখানা পাখা। তারপর ছেলেদের কালেকশন চাদর থেকে 15,530 টাকা, 530 টাকা। আর এগুলো একজন মাওলানা নেস মোহাম্মদের স্ত্রী, বাবা মার নামে 1,000, স্বামীর নামে 1,000, আর নিজের নামে 1,000, 3,000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। খলিল মন্ডলের গলি থেকে 4200 টাকা, মহিউদ্দিনের গলি থেকে 11,200 টাকা, বাহারাবাদে হাজি ফাইজউদ্দিনের স্ত্রী মিতা স্ত্রীর নামে হাজি ফাইজউদ্দিন, কানের রিং, সোনার দুটো রিং, নাকফুল একটা সোনার, চাঁদির দুটো। আচ্ছা, এতগুলো এক জায়গা থেকে এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন ভাই ইয়াসিনের বৌমা এখানে কথা 500 টাকা। আরেকজন আমার ভাইকে এখানে এসে দিলেন 2,000 টাকা দান। কবুল করো তুমি পাক, সুবহান মিটিয়া দাতার মনের আরমান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করবে। তার কেউ যদি থেকে থাকে কবরেতে তোরাইয়া নেবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো যারা এখন পর্যন্ত এই আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যার সঙ্গে আপনার নারীর সম্পর্ক, যার সাথে আপনার নারীর সম্পর্ক, অর্থাৎ হরিশ্চন্দ্রপুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক ভাইজান হরিশ্চন্দ্রপুর থেকে এসে এখানে দিলেন 1,000 টাকা। আল্লাহ তুমি তার পথে সখা তারে দেখো, সত্যপথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক, সুবহান মিটাও তার মনে আরমান, আমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। আরেকজন দিলেন 200 টাকা দান। কবুল করো তুমি পাক, সুবহান মিটা মনে আরমান। মৃত্যু মা বাবার নামে 500 টাকা। আচ্ছা, মৃত্যু কয়েকজনের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা ইযহিরহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া। আরেকজন আমার ভাইজান 700 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মা লাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আরেকজন ভাই 100 টাকা। আরেকজন আমার ভাইজান 500 টাকা দান। কবুল করো পাক, সুবহান মিটা মনের আরমান। ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। আরেকজন আমার ভাইজান এখানে দিছিল 500 টাকা তোমার রায় পাঠাইল। ইহকাল পরকাল মঙ্গল।
আচ্ছা আলোকদিশা স্কুল শিক্ষক মন্ডলী মিলে 1500 টাকা দান কবুল করো ভগবান। গোবিন্দপুরে একজন শিক্ষক 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখাতারে দেখো জান্নাতের পথ রেখা ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। একজন 100 টাকা, আরেকজন বেনামিতে 1000 টাকা দান করেছে আল্লাহ। কে? শফিকুল ইসলাম আমার ভাইজান দিলেন 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সখা। আরেকজন ভাই আমার 5 মেয়ে তাদের আত্মীয়স্বজন মিলে 2000 টাকা দান করেছে। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলম ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন। আরেকজন আমার বড় ভাইজান এখানে আসিয়া 200 টাকা দান করেছে, আরেকজন 500 টাকা। আয় আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করো। কয়েকজন মিলে 730 টাকা দান করেছে, আয় আল্লাহ দানকারীদের দান কবুল করো। একটা কোরআন মাজিদ দান, আরেকজন আমার ভাইজান এখানে আসিয়া 1500 টাকা করলেন দান কবুল করো পাক সুবহান মিটাও তার মনের আরমান। আর একজন আমার ভাই এক ছিল 100 টাকা খানপুরের অঙ্কের মাস্টার জিয়াউল হক সাহেব মাধ্যমিক এবং মাধ্যমিকের ছেলে মেয়েদের জন্য দোয়া করতে, ছেলে মেয়েদের জন্য। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তুমি তাদের ব্রেনকে খুলে দাও, আল্লাহ তুমি ইলমের খাজানা তাদের উপরে লুটিয়ে দাও, আয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলমে জোর দাও আমিন আমিন। আর একজন 1000 টাকা, আবার আরেকজন 1000 টাকা, আর তাদের একজনের নামে 500 টাকা, একসঙ্গে 2500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনে আরমান। আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দাল দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই কথা শোধালে হৃদয় আমার শক্তি হয়ে যায়। একজন হাজী সাহেব 500 টাকা দান করেছেন। রব্বে কারীম মাদ্রাসার পাশে সেতাবরের স্ত্রী মারা গেছেন, তার জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা ইগফির লাহু পরওয়ারদিগার আলম আব্দুর রহমান আব্দুল মাজিদ ফাইজি সে 500 টাকা। পরওয়ারদিগার তোমার বান্দি 5000 টাকা পাঠিয়েছে স্বামীর নামে। রব্বে কারীম ডাকে সাদকায়ে জারিয়া বলে কবুল করে নাও, আয় আল্লাহ তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মালিক, অত দূর পর্যন্ত কবরকে তুমি আল্লাহ প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আমিন। তাজকিরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক দিদিমণি তাজকিরা খাতুন এখানে ছিল, 1000 টাকা তোমার নামে পাঠাইলো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার ভাই তার মৃত্যুদের নামে 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখাতারে দেখো সত্য পথের রেখা ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটায় দাও তাদের মনের আরমান। রব্বে কারীম তারা যে আশায় দান করছে তাদের মনের আশাকে পূরণ করো, আয় আল্লাহ তাদের হালালকে সুখে শান্তিতে রাখো, তাদের ইহলৌকিক জীবন পরলৌকিক জীবনকে তুমি শান্তিতে ভরে দাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায় আলহামদুলিল্লাহ। আমার ভাইজান শেষের বেলায় 500 টাকা দান করেছেন, আয় আল্লাহ তার দানকে কবুল করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয় আমার, একথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আরেকজন ভাই আমার দিয়েছেন 200 টাকা। লক্ষ্মীপুর থেকে একজন মহিলা আমার খালা এখানে এসে 500 টাকা দান করে গেছে, আল্লাহ তার মনের বাসনাকে পূর্ণ করো। আরেকজন 100 টাকা, বেনামিতে একজন 600 টাকা দান, আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা তাদের মন আরমান আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ মেহেরবান। আরেকজন আমার ভাই 500 টাকা দান করেছেন, আয় আল্লাহ তার মনের আশাকে তুমি পূরণ করো, তার রুজি রুজিতে বরকত দাও, তার খেতি বাড়িতে বরকত দাও আমিন আমিন। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। একটা ছোট ছেলে কার পক্ষ থেকে এখানে এসে 500-700 টাকা দান করেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। রব্বে কারীম যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো। তুমি